তিনি মুমিনদের জন্য সালাতকে এমন এক মাধ্যম বানিয়েছেন যার দ্বারা মুমিন আল্লাহ ব্যতীত সবকিছু থেকে মুখ ফিরিয়ে একমাত্র আল্লাহর দিকে ধাবিত হতে পারে। তার নৈকট্য লাভে ধন্য হয়ে ভালোবাসায় সিক্ত হয়ে তার সামনে দাঁড়ানোর স্বাদ উপভোগ করতে পারে এবং একজন দাস হিসেবে দাসত্বের যত আদেশ নিষেধ রয়েছে তা যথাযথভাবে পূরণের মাধ্যমে সর্বোচ্চ সম্মান ও সৌভাগ্যের অধিকারী হতে পারে। একজন বান্দা এভাবে আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়ে ওঠে এবং আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করেন। যেহেতু আল্লাহ তার বান্দাকে কামনা, প্রবৃত্তি ও বাহ্যিক উপায় উপকরণ দিয়ে পরীক্ষা করে থাকেন, তাই তিনি এর পাশাপাশি দয়া ও অনুগ্রহ স্বরূপ তার জন্য এমন এক দস্তরখানের ব্যবস্থা করেছেন যা সকল প্রকার খাবারের পরিপূর্ণ, স্বাদে ভরপুর এবং যা রং বেরঙের পানীয়, উপহার, উপঢৌকন সমৃদ্ধ। তিনি প্রতিদিন ৫ বার সেই সমৃদ্ধ দস্তরখানে তাকে ডাকেন, কোমল স্বরে আহ্বান করেন এমন অনুগ্রহের প্রতি যা সুস্বাদু, পুষ্টিকর ও রুচিবর্ধক। কোনো কিছুর সাথে যে দস্তরখানে তুলনা চলে না। তিনি এজন্যই এমন দস্তরখানের ব্যবস্থা করেছেন যেন বান্দা ইবাদতের পরিপূর্ণ স্বাদ আস্বাদন করতে পারে, সর্বোচ্চ সম্মানের অধিকারী হতে পারে এবং তার এই সালাত যেন তার গুনার কাফফারা হয়ে যায়। আল্লাহ তাআলা সালাত আদায়কারীকে এক বিশেষ প্রকার নূর দান করেন। নিশ্চয় সালাত একটি নূর, অন্তর ও অঙ্গসমূহের শক্তি, রিজিক প্রশস্ততার কারণ। ফেরেশতাগণ সালাত আদায়কারীকে দেখে আনন্দিত হন। জমিনের অধিবাসী, পাহাড়, বৃক্ষরাজি, সাগর, নদী সবকিছু সালাত আদায়কারীকে নিয়ে গর্ব করে। কিয়ামতের দিন এসব তার জন্য নূর ও সওয়াব হিসাবে দেখা দিবে। এই দস্তরখানে আসার পূর্বে বান্দা থাকে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, দুর্ভিক্ষ পীড়িত, খরাক্রান্ত। সালাতে মনোনিবেশের পূর্বে সে থাকে বস্ত্রহীন এবং অসুস্থ। অতঃপর যখন সে সালাত আদায় করার পর দস্তরখান থেকে বেরিয়ে আসে, তখন সে তৃপ্ত, পরিতৃপ্ত, সুস্থ ও সম্মানের পোশাকে আচ্ছাদিত অবস্থায় আসে। তখন তার মানসিক অবস্থা এমন হয় যেন তার সকল ইচ্ছা ও চাওয়া আল্লাহ পূর্ণ করে দিয়েছেন।